আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আদর্শ ইসলামের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি অসম্ভব সুন্দর একটি হাদিস উপস্থাপনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ এর অধিক পছন্দ করার কারণ। আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাউ পছন্দ করার কারণ ছিল লাউয়ের নানানবিধ উপকারিতার কারণে। তার মাঝে ১. লাউ বুদ্ধি বৃদ্ধি করে। ২. লাউ দেহের অনুকূল ঠান্ডা ভাব তৈরি করে। ৩. আল্লাহ তাআলা তাতে যে গোপন ভেদ রেখেছেন সেজন্য। আর তা হলো বিশেষ করে এই লাউকে তার ভাই ইউনুস আলাইহিস সালাম এর জন্য উৎপন্ন করা হয়েছিল, যাতে তাকে সূর্যের তাপ ও রাতের ঠান্ডা ভাব হতে রক্ষা করা যায়। ইউনুস আলাইহিস সালাম লাউ গাছের নিচে এমনভাবে ছিলেন যেন মাতৃকুশে শিশু থাকে। এছাড়াও লাউয়ের আরো কিছু উপকারিতা আছে, তা হলো লাউ পিপাসা দূর করে, দেহের পানি শূন্যতা পূরণ করে এবং মাথা ব্যথা দূর করে। উক্ত হাদিসের আলোকে প্রতীয়মান হয় কোনো বড় পাত্রে বিভিন্ন প্রান্তে কাবার থাকলে পাত্রের বিভিন্ন দিক থেকে নিজের সামনে তা জড়ো করা যায়, যদি না পাত্রের উপনিবেশরত কেউ তা অপছন্দ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাউ কুঁজে দেওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম তরকারিতে ঝোল বেশি দিতেন, ফলে দেখা যেত তরকারি ঝোলের নিচে পড়ে থাকে। এর জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউ কুচি কুচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিতেন। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রধান সবজির মাঝে ছিল লাউ অন্যতম একটি প্রিয় খাবার। তা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক, আমিন।